গাজীপুরের শ্রীপুরে ৩,৬৯০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা বিশাল সাফারি পার্কটি এখন তার সকল আকর্ষণই হারাতে বসেছে। উৎসবের দিনগুলিতে এই পার্কে একসময় ৫০,০০০ পর্যন্ত দর্শনার্থীর ভিড় হতো। এখন সেখানে আসেন গড়ে ১ থেকে ১,৫০০ মানুষ। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পার্কটির নাম বদল করা হয়েছে। এটির নাম এখন সাফারি পার্ক গাজীপুর। নাম বদলেছে, কিন্তু অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ঢুকতেই বাঘের আদলে তৈরি প্রধান ফটকটি চোখে পড়ে, কিন্তু তাও এখন বেহাল দশায় পড়ে আছে। সাফারি পার্কটিতে একসময় ৩,৮১৩টি প্রাণীর আবাস থাকলেও এখন তা মাত্র ১,০০০-এ এসে ঠেকেছে। পার্কের পশুদের জন্য তৈরি একমাত্র হাসপাতালটির ছাদ দিয়ে বৃষ্টি পড়ে আছে পলিথিনে থাকা ল্যাবরেটরির যন্ত্রপাতি। সবগুলো বন্যপ্রাণীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো বন্যপ্রাণীর জন্য যদি বার্ডের জন্য একজন ভালো ডাক্তার থাকে, একজন ডাক্তার থাকে, উনি বার্ড নিয়ে উনি পাখির ডিজিজ নিয়ে উনি কাজ করবেন, তখন উনি পাখিকে সর্বোচ্চ ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন। একজন বিগ ক্যাটের এক্সপার্ট থাকলে উনি বিগ ক্যাটের ট্রিটমেন্টটা ভালো দিতে পারবেন। যদি কোনো এলিফ্যান্ট ব্যাট থাকে উনি এলিফ্যান্টের জন্য ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন। সেই ক্ষেত্রে একজন ডাক্তার এটা তো আসলে সাফিসিয়েন্ট না, এবং এতে করে বন্যপ্রাণীগুলো যে ধরনের ভালো ট্রিটমেন্ট পাওয়া দরকার সেই ধরনের ভালো ট্রিটমেন্ট এনশিওর করা সম্ভব হবে না। সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা এখন চরম ঝুঁকিতে। সীমানা প্রাচীরের বেশ কয়েকটি জায়গা ভাঙা, সহজেই ঢুকে পড়ছেন বহিরাগতরা। সিসিটিভি থাকলেও পার্কের ভেতর থেকে চুরি হয়ে গেছে সংগ্রহে থাকা লেমুর ও ম্যাকাও পাখি। আপনারা জেনে থাকবেন যে এটি এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক হিসেবে আমরা পরিগণিত করছি। সেই হিসেবে এখানে অবকাঠামোগত সিকিউরিটির ক্ষেত্রে পার্কটির রাস্তা, পার্কের চারদিকে শক্তিশালী সীমানা প্রাচীর, এই বিষয়গুলো এবং পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, এই বিষয়গুলোতে আমার মনে হয় যে আমাদের আরও উন্নতি করার জায়গা রয়েছে। বন্ধ হয়ে গেছে সাফারি পার্কের প্যাডেল বোট, এগ ওয়ার্ল্ড, হাতি শো গ্যালারি সহ অনেক কিছুই। সুভেনিয়ার শপ পর্যন্ত নেই। কোনো সেবাই ঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু পার্কে ঢোকার পর থেকেই দর্শনার্থীদের পদে পদে গুনতে হয় টাকা। প্রবেশ মূল্য ৫০ টাকা হলেও প্রতিটি রাইড বা মিউজিয়াম দেখতে আলাদা আলাদা টিকিট কাটতে হয়। তাছাড়া কোর সাফারি গাড়ির জন্য গুনতে হয় আরও ১৫০ টাকা। পুরো পার্ক ঘুরে দেখতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষকে খরচ করতে হয় অন্তত ৫৫০ টাকা। পুরো পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের টিকিটের পেছনেই চলে যায় বড় অঙ্কের টাকা। এত টাকা টিকিটের জন্য ব্যয় করলেও দর্শনার্থীরা অব্যবস্থাপনার মুখোমুখি হচ্ছেন। তাছাড়া চারপাশের পরিবেশও নোংরা। সমস্যা হচ্ছে একটু পরিবেশটা আর একটু সুন্দর চাই। পাশাপাশি প্রতিটা পয়েন্টে যে টিকিট আছে এটার মূল্যটা একটু কম নির্ধারণ করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। ৪ বছরের নিচে যে টিকিট, কিন্তু ওনারা টিকিটের টাকা নিছে, এই আর একটা সমস্যা পাইছি। এছাড়া গাড়ির সিটগুলোও সমস্যা, গাড়িটার সিটটাও একটু ভাঙাচোরা। আমার বাচ্চার 4 বছরের কম, মানে এখনো 4 বছর কমপ্লিট হয়নি। তারপরে হচ্ছে ওর টিকিটটা লাগছে। আর গাড়ির সিট প্রচুর পরিমাণে প্রবলেম ছিল, গাড়ি তো গরমও প্রচুর। আর এছাড়াও হচ্ছে প্রজাপতি যেই পাশে, ও পাশে হচ্ছে গতবার মানে বিভিন্ন ফুল টুল ছিল বা জায়গাটা আরো সুন্দর ছিল, আর এবার কিছুই নেই তেমন। দর্শনার্থীদের জন্য পার্কের ভেতরে যে দুটি রেস্তোরাঁ ছিল তা এখন বন্ধ। সাফারি পার্কে নেই কোনো পুলিশ ক্যাম্প। পার্কের কর্মীদের নেই ঝুঁকি ভাতা বা বিশেষ সুরক্ষা সরঞ্জাম। বর্তমানে পার্কের উন্নয়নে ৪৪ কোটি ৯০ লাখ টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। তবে সেই বিনিয়োগের সুফল এখনও চোখে পড়ছে না। কর্মকর্তাদের মতে বাজেট স্বল্পতা আর দক্ষ জনবলের অভাব রয়েছে। এটা একটা প্রজেক্ট বেস কার্যক্রম আরম্ভ হয়। নিঃসন্দেহে প্রজেক্ট যতদিন চলছিল প্রথম দিকে নিঃসন্দেহে ভালো ছিল। পরবর্তীতে এটার মাস্টার প্ল্যান করে যখন আমরা কাজ করি দেখা যাচ্ছে এটাতে ব্যাপক ইনভেস্টমেন্টের দরকার। প্রায় ইমিডিয়েট যদি আমরা ৪,০০০ কোটি টাকা ইনভেস্ট করি তাহলে একটা আন্তর্জাতিক মানের সাফারি পার্ক হবে। কিন্তু আমাদের সেই ইনভেস্টমেন্টের সীমাবদ্ধতার কারণে, পাশাপাশি আমাদের যে জনবল এখানে কাজ করে, এই ইউনিটটা এখনও রেভিনিউতে ফুল ফেজ যায় নাই। কিন্তু সরকার ইনিশিয়েটিভ নিছে, এই ইউনিটটা রেভিনিউতে অন্তর্ভুক্ত হয়েছে, জনবল অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু জনবল অন্তত চূড়ান্ত পর্যায়ে বা বাজেট লাইনে এখনও ফুলফিল হয় না। বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে যে সাফারি পার্ক তৈরি হয়েছিল, অব্যবস্থাপনা আর সঠিক তদারকির অভাবে সেই সাফারি পার্ক এখন ধ্বংসের মুখে।